এক সময়ের ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুল এখনও ক্রিকেটের প্রতি ভক্তি বিন্দু মাত্র কমেনি। ইতোমধ্যেই আইসিসির তালিকায় হয়েছেন লেভেল 3 মানের কোচ, যেখানেই যাচ্ছেন মুঠোফোনে খেলা দেখে খোঁজ রাখছেন ভারত বাংলাদেশের টেস্ট ম্যাচেরও। পাকিস্তান সিরিজে সাফল্য, ভারতে ব্যর্থতা। আশরাফুল বলছেন ভারতের বোলারদের সাথেই পেরে ওঠেনি শান্ত লিটনরা। কানপুর টেস্ট নিয়ে দুশ্চিন্তায় আছেন সাবেক এই ক্রিকেটার। বলছেন দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা দীর্ঘ ইনিংস না খেললে শেষ রক্ষা হবে না। ডেফিনেটলি আমরা সেকেন্ড ইনিংসে আমাদের খুব ভালো ব্যাটিং করতে হবে, পুরা দিন ব্যাটিং করতে হবে এই ম্যাচ যদি সেভ করতে হয়। ইন্ডিয়ার বোলিং অ্যাটাকটা পাকিস্তানের থেকে অনেক বেটার। সেই জায়গাটাতে আমাদের ব্যাটসম্যানরা যারা সেট হয়েছেন তারা আসলে আরো বড় খেলতে পারলে ভালো হতো। সাকিবের অবসর নিয়েও মুখ খুলেছেন আশরাফুল। মনে করছেন মিস্টার অলরাউন্ডারের বিদায় নেয়ার এখনই সঠিক সময়। আমরা যেই সাকিবকে দেখে এসেছি পুরো 18টা বছর, সেই সাকিবকে কিন্তু আমরা লাস্ট এক বছর দেখছি না, বিশেষ করে তার ব্যাটিংয়ে। 2023 ওয়ার্ল্ড কাপ থেকেই কিন্তু সাকিবের যে ব্যাটিংয়ে স্ট্রাগলটা করছেন, সঠিক সময় সে ডিসিশন নিয়েছেন যে রিটায়ারমেন্টের। তবে মুস্তাফিজ হৃদয় ভারতের সাথে আসন্ন টি-20 সিরিজে থাকায় আশাবাদী আশরাফুল। এদিকে পরবর্তী বিশ্বকাপ ঘিরে তরুণ প্লেয়ারদের টি-20 দলে জায়গা দেওয়ার উপর গুরুত্ব দেন তিনি। এক্সপিরিয়েন্স হবে, মুস্তাফিজ এই ফরম্যাটটাতে খুব ভালো করেন। তৌহিদ হৃদয় হোয়াইট বল ক্রিকেটে খেলছেন, ভালো করছেন। তো ধারাবাহিকভাবে পারফর্ম করবে এটাই আশা থাকবে। সিলেক্টরদের কাজ যেটা ছিল সেটা বোর্ড ডাইরেক্টররা বলে দিতেন প্রেসে, যেটা এই প্লেয়ারটা অটোমেটিক চয়েস। লাইক মাহমুদুল্লাহ 2023 ওয়ার্ল্ড কাপে ভালো খেলার পরেই তারা বলে দিয়েছেন যে সে টি-20 ওয়ার্ল্ড কাপে অটোমেটিক চয়েস। তো এই জায়গাটা আমরা অনেক পিছিয়ে আছি। ডেফিনেটলি 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপে যদি তাদের প্ল্যানে থাকে তাহলে তো ভেরি গুড। আর যদি প্ল্যানে না থাকে আমার মনে হয় যে লাস্ট ওয়ার্ল্ড কাপের পরেই আসলে সিলেক্টরদের একটা টি-20-র জন্য আলাদা একটা টিম করার প্ল্যানিং করা উচিত ছিল। অক্টোবরের 1 তারিখ থেকে গুলশান ইউথ ক্লাবে ক্রিকেট কোচ হিসেবে যোগ দেবেন আশরাফুল। ক্রিকেটকে অনেক কিছু দেয়ার আছে উল্লেখ করে আশরাফুল বলেন, নতুন বিসিবি বস ফারুক আহমেদের হাত ধরে দেশের ক্রিকেটে উন্মোচন হবে নতুন দিগন্ত। আমি আশা করব, যেহেতু উনি এক্স ক্যাপ্টেন ছিলেন এবং চিফ সিলেক্টর ছিলেন, দুইবারের সাকসেসফুল চিফ সিলেক্টর ছিলেন, তো সেই জায়গায় আমি আশা করব যে ক্রিকেটের ডেভেলপটা বেশি হবে ওনার সময়, বিশেষ করে ফ্যাসিলিটিসের দিক দিয়ে। আমাদের কিন্তু 24 বছর আমরা টেস্ট খেলছি, আমাদের সুযোগ সুবিধাটা কিন্তু নাই। প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো তৈরি করবেন। ঢাকা শহরে আপনি যদি দেখেন যে মিরপুর ছাড়া আর কোনো ইনডোরই নাই। আমরা যখন ছোট ছিলাম আবহানী মাঠে যে ইনডোরে প্র্যাকটিস করে বড় হয়েছি, এখন সেই ফ্যাসিলিটিসটাও নাই। তো আমি আশা করব যে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এই জায়গাগুলা নজর দিবেন যে 12 মাস যেন প্র্যাকটিস করতে পারে ইয়াং বাচ্চা ছেলেরা এবং অ্যালিট প্লেয়াররা, যারা সিজন শেষ, সিজনের পরে দেখেন বৃষ্টির সিজনে কিন্তু একদমই প্র্যাকটিস করার সুযোগ সুবিধা নাই। সেই জিনিসগুলো কাজ করবেন, এটা আমার আশা থাকবে ওনার কাছে। তৌসিফুল হাসান, দেশ টিভি, ঢাকা।